এই দেখো আমি কি আমি জুসি পিঠা বানাইছি। এখন বলতেই পারো আপা এটা কি পিঠা? আসলে আমিও জানি না এটা কি পিঠা। ভাবলাম আলি জালি চালি বলে একটা পিঠা বানাই। তো এটা কি পিঠা পরে বলবো, চলো আজকে পিঠাটা কিভাবে বানাইছি ওটাই শেয়ার করে। প্রথমে ময়দা লবণ নিয়ে নেবা, তারপরে একটু গরম পানি ঢেলে দিবা, দিয়ে এভাবে মুতে নেবা। মুততেই থাকবা, ভালোই লাগে মুততে। তারপর এখানে নারিকেল আর চিনি অ্যাডজাস্ট করে এভাবে কড়াইতে একটা লাল লাল রং করে নিবা। ওই তাইটা আবারও মুততেই থাকবা। তারপর একটা ফিরি নিয়ে একটু গুঁড়ি দিয়ে মাখে জেখে ফ্রিজারে মেকআপ করিয়ে তারপর একটা খায় ডো নিয়ে নিবা। এভাবে আবারও মুততেই থাকবা, আবার একটু মেকআপ পাউডার দিয়ে দিবা, দিয়ে সুন্দর করে গোল একটা রুটি শেপ বানিয়ে নিবা। দেখো আমার কত গুণের ঠেলায় একদম রুটিটা চারকোনা হয়ে গেল। যাই হোক, আমি তো এটা গোল গোল বানাবো, সমস্যা নেই, চারকোনা হোক আর ছয়কোনা হোক। তারপরে যে পুরটা দিয়ে দিবা, দিয়ে এভাবে উল্টে নিয়ে যে আঙ্গুলের মাথা দিয়ে আস্তে আস্তে কাতু দিবা, দিয়ে উল্টে নিয়ে এখানে একটা টিপ দিয়ে দিবা, থুতমাডারে টিপ দিয়ে বন্ধ করে দিলে এই যে সুন্দর একটা ডিজাইন কানের মতো হয়ে যাবে। এরকম করে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব, সুন্দর তাই না? দেখছো আমার কত গুণ, আমি কত ডিজাইনের পিঠা বানাইতে পারি। এগুলো আমার জামাই বেড়ার চোখে পড়ে না, আমার জামাই বেড়ার চোখে পড়বো আমি কি দোষ করলাম, কি অন্যায় করলাম সেটা। যাই হোক, জামাই বেড়ার কথা বাদ দিলাম, এখানে রাইস কুকারের যে ঢাকনাটা নিয়ে নিলাম, এই যে ছিদ্রালয়টারে কি বলে, ঢাকনা নয় কি বলে কে জানে। যাই হোক, আমি নিয়ে নিলাম, নিয়ে যে একে একে সব পিঠাগুলা দিয়ে দিলাম। মেখানা গুনতেছি কয়টা পিঠা বানালাম আমি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10টা পিঠা বানালাম। দেখো কি সুন্দর। আগে রাইস কুকারে পানি বসিয়ে দিলাম, পানিটা ফুটে গেছে, রাইস কুকারে থুতমার মধ্যে এটা দিয়ে একদম ঢাকনাটা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করবো পিঠাটা কখন হয়। এই যে দেখো আমার পিঠাটা হয়েছে, কি সুন্দর ফুলে গেছে। এটার নাম দিছি কি জানো? এটার নাম দিছি পাপা ফুলি পিঠা। খুব সুন্দর তাই না? পাপা ফুলি পিঠা খেতে অনেক মজা।